তুমি কি কখনো শুনেছ এমন জায়গার কথা যেখানে বাতাসও নিঃশব্দ, কিন্তু মনে হয় কেউ তোমার দিকে তাকাচ্ছে? রাত হলে সব কিছু বদলে যায় এবং অন্ধকার শুধু অন্ধকার থাকে না। কি? তুমি ভয় দেখাচ্ছ না তো? না, আমি শুধু বলছি আজ রাতটা তোমার মনে থাকবে। চোখের সামনে যা দেখবে তা কেবল বাস্তব নয়, কিছু কিছু শুধুই মনের খেলার মতো। মনের খেলা? সেটা কি? ঠিক কি বোঝাচ্ছ? চলো একবার জায়গাটা দেখো, তারপর নিজের চোখেই বুঝবে। এই রকম ভৌতিক গল্পগুলো শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা ঢুকলাম সেই পরিত্যক্ত বাড়িতে। জানালার কাঁচ ভাঙা, বাতাস ঢুকছে হালকা শিশির শব্দ নিয়ে। প্রতিটি পদক্ষেপে মাটির ধুলো বাতাসে ঘুরছে। মনে হচ্ছে কেউ বা কিছু আমাদের দেখছে। আমরা কি আসলে এখানে থাকতে পারবো? শান্ত, দেখো, প্রতিটি কোণে ছায়া নাচছে, কিন্তু কেবল ছায়া নয়, কোনো কিছু এখানে আগ্রহীভাবে আমাদের দিকে তাকাচ্ছে। আমার মনের ভিতরেও যেন ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। শুনছ? সেটা শুধু বাতাস নয়, প্রতিটি শব্দ আমাদের ভয় বাড়াচ্ছে। চোখ বন্ধ করেও মনে হচ্ছে কেউ আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। আমরা কি বের হয়ে যেতে পারবো? আমি শোনার চেষ্টা করলাম, আর মনে হলো শব্দগুলো স্বাভাবিক নয়। বাতাসের ফিসফিস, দরজার স্ক্র্যাচ, সব মিলিয়ে যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে, কিন্তু চারপাশে কেউ নেই। আমার কানেই যেন অন্যরকম শব্দ বাজছে। বাস্তব না স্বপ্ন? ঠিক শুনেছ, প্রতিটি শব্দে কোনো পরিচিতি নেই। মনে হচ্ছে শব্দগুলো আমাদের ভেতরের ভয় ধরেছে। আমি শিউরে উঠছি। আমি চুপ করতে চাই, কিন্তু শব্দগুলো যেন আমার মাথার ভিতর বাজছে। এটাই নতুন ভয়। আমাদের চারপাশের শব্দগুলো পরিচিত নয়, কিন্তু মনে হচ্ছে আমরা প্রত্যেক শব্দকে নিজের ভয় হিসেবে বুঝছি। আমরা কি সত্যিই একা, নাকি এখানে কেউ আছে? চোখে কিছুটা আড়াল হলে আমি দেখলাম দেয়ালের এক কোণে ছায়া নাচছে, কিন্তু যত কাছে গিয়েছিলাম ততই বুঝলাম ছায়া নয়, অদ্ভুত কোনো আকৃতি। আমার চোখ বিশ্বাস করতে চাইনি। আমি কি দেখেছি? না, সেটা আমার কল্পনা। কি হচ্ছে এখানে? না, এটা কল্পনা নয়। তুমি কি লক্ষ্য করেছ, প্রতিটি জায়গায় আমাদের পরিচিত জিনিসগুলো বিকৃত হয়ে দেখা যাচ্ছে? জানালার ফ্রেম বাঁকা, চেয়ারের ভাঁজ অদ্ভুতভাবে পড়ো। টুইং! টিকটিক শব্দ, যা ঘরের প্রতিটি কোণে প্রতিফলিত হচ্ছে। আমার চোখ বিশ্বাস করছে না। মনে হচ্ছে সবকিছু অন্যভাবে চলছে। ঠিক ধরেছ, এটা ভয় নতুন স্তরে নিয়ে যাচ্ছে। আমাদের চোখ যেটা দেখছে সেটাই ভয়, কিন্তু তা বাস্তব নয়। আমরা কি এখনো নিরাপদ, নাকি এখানে কোনো জাদু আছে? আমি হঠাৎ মনে করলাম, আমি কি আগে কখনো এই ঘরে এসেছি? মনে হলো আমরা আগেও এখানে ছিলাম, কিন্তু কখন তা মনে নেই। আমাদের স্মৃতি যেন টুকরো টুকরো হয়ে গেছে। আমি কিছুই মনে করতে পারছি না। কি হচ্ছে আমার মাথার ভেতরে? প্রতিটি স্মৃতি বিকৃত, বন্ধুদের মুখ, আমাদের গল্প, সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্রণ। আমি মনে করতে চেয়েও কিছুই পরিষ্কার নয়। আমার স্মৃতি কেবল ভয় দেখাচ্ছে, আর বাস্তব মনে হচ্ছে অচেনা। ঠিক ধরেছ, আমরা যে আগের কথা মনে করি তা এবার আমাদের উপর আঘাত করছে। প্রতিটি ভুল স্মৃতি আমাদের আরও অসহায় করছে। আমরা কি এখনো একসাথে, নাকি আমরা আলাদা হতে শুরু করেছি? ঘড়ির দিকে তাকালে আমি কিছু বুঝতে পারছি না। মিনিট কেবল এগোচ্ছে না, এরা যেন বারবার একই স্থানে ঘুরছে। একটি ঘন্টা যেন 1 মিনিটের সমান, আর 1 মিনিট যেন 1 ঘন্টার মতো দীর্ঘ। এটা কি সম্ভব? সময় যেন থেমে গেছে বা ভুলে গেছে। ঠিক ধরেছ, আমরা যে ধাপে ছিলাম সেই সময়টি আর নেই। প্রতিটি মুহূর্ত আমাদের ওপর চাপ তৈরি করছে। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। আমি সময় হারাচ্ছি,
আমাদের কাছে সময় নেই, আর সম্ভবত আমরা কখনো বুঝবো না কখন সময় শেষ হয়। এটাই নতুন ভয়। আমরা শুধু চারপাশের অন্ধকার নয়, সময়ের সঙ্গে লড়াই করছি। এক মুহূর্ত স্থির নেই, কিন্তু প্রতিটি মুহূর্তে ভয় বাড়ছে। আমরা কি কখনো বাইরে বের হতে পারবো? আমি লক্ষ্য করলাম আমাদের ছায়াগুলো আর আমাদের সাথে সঙ্গ দিচ্ছে না। তারা যেন নিজেরাই কিছু করছে, প্রতিটি পদক্ষেপে আলাদা দিকের দিকে এগোচ্ছে, কখনো সামনে কখনো পিছনে, কিন্তু আমাদের বাস্তবিক গতির সঙ্গে মেলাচ্ছে না। এটা কি সম্ভব? আমাদের ছায়া আমাদের বিরুদ্ধে কাজ করছে। ঠিকই ধরেছ, প্রতিটি ছায়া যেন আমাদের ভয়কে প্রকাশ করছে। আমি দেখি আমরা যে পথে যাচ্ছি, ছায়াগুলো অন্য পথে যাচ্ছে। এটা শুধু অদ্ভুত নয়, এটা আমাদের মনের ওপর চাপ তৈরি করছে। আমার হাত কাঁপছে, শরীরের ত্বক যেন ছিঁড়ে যাচ্ছে। প্রতিটি স্পর্শ আমার জন্য অচেনা। দেয়ালের ধুলো, হালকা বাতাস, এমনকি নিজের শ্বাসও আমাকে ভয় দেখাচ্ছে। আমার হৃৎপিণ্ডও দ্রুত ধাক্কা খাচ্ছে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ঠিক দেখছ, শুধু চোখ বা কান নয়, আমাদের শরীরই ভয় অনুভব করছে। স্পর্শ, গন্ধ, শব্দ সবই আমাদের মনকে দমন করছে। আমার হাত, আমার পায়ের গতি, সবকিছু যেন অন্যরকম। আমি কি আসলেই নিজেকে ধরে রাখতে পারবো? এটাই ভয় আরও গভীর করার নতুন স্তর। শরীরের প্রতিটি কোষ আমাদের ভয়কে আরও জোরালোভাবে অনুভব করছে। আমরা কি এই অদ্ভুত ঘরে টিকে থাকতে পারবো, নাকি শরীরই আমাদেরকে ভয় দেখিয়ে হারাচ্ছে? আমি অনুভব করছি কেউ বা কিছু আমাদের চারপাশে আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। বাতাস কেমন ঘন হয়ে গেছে, আমাদের কণ্ঠশব্দও যেন শুষে নেওয়া হচ্ছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু এটা স্পষ্ট যে আমরা একা নই। হ্যাঁ, প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে অদৃশ্য কিছু আমাদের নড়াচড়া পর্যবেক্ষণ করছে। জানালার ফাঁক, দেওয়ালের খাঁজ, সব জায়গায় চোখ রয়েছে। আমার শরীর কাঁপছে। আমি মনে করি আমরা সত্যি একা নই। এটাই নতুন ভয়, যা আমরা দেখতে পারছি না, তার উপস্থিতিই আমাদের মনে ভয় জন্মাচ্ছে। প্রতিটি ধাপেই আমরা এই অদৃশ্য চোখের দিকে যাচ্ছি। আমরা কি এখান থেকে বের হতে পারবো, নাকি এই অদৃশ্য শক্তি আমাদের ধরে রাখছে? আমি হঠাৎ শুনলাম আমাদের নিজের কণ্ঠস্বর বিকৃত হয়ে আসে। আমার বলার শব্দ যেন অন্য কারো মতো প্রতিধ্বনিত হচ্ছে। কি হচ্ছে আমি বলি, কিন্তু কণ্ঠ ফিরে আসে অন্য সুরে, অন্য গলায়। আমার শব্দ, আমার কণ্ঠ আমার নয়। আমি নিজেকে চিনতে পারছি না। ঠিক ধরেছ, প্রতিটি কথায় ভয় জন্মাচ্ছে। আমাদের নিজের কণ্ঠই যেন আমাদের বিরুদ্ধে। শব্দগুলো বাস্তবকে বিকৃত করছে। আমি কথা বলতে চাই, কিন্তু মনে হয় প্রতিটি শব্দই আমার ভয়কে আরো বাড়াচ্ছে। এটাই নতুন ভয়। আমরা কেবল দেখি না, শুনিও না, আমরা নিজের কণ্ঠের মধ্যেও ফাঁদে পড়েছি। প্রতিটি কথা আমাদের ভেতরের আতঙ্ককে প্রকাশ করছে। আমরা কি এই অদ্ভুত ঘর থেকে বের হতে পারবো, নাকি আমাদের কণ্ঠ আমাদেরকে আটকে রাখছে? আমি হঠাৎ লক্ষ্য করলাম আমরা আর সেই ঘরে নেই। যেই পথ দিয়ে এসেছি সেই পথ অদৃশ্য। দেয়ালগুলো, জানালা, দরজা সবকিছু পরিবর্তিত। আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যা আগে কখনো দেখিনি। কিভাবে সম্ভব? আমরা তো কোনো জায়গায় ঘুরিনি, সব একই রকম দেখছিল। এখন সবকিছু বদলে গেছে। ঠিক ধরেছ, স্থান নিজের ইচ্ছামতো পরিবর্তিত হচ্ছে। আমরা যেখানে দাঁড়াই তার আগের মতো নেই। প্রতিটি ঘর যেন আমাদের বিভ্রান্ত করতে চায়। আমরা কোথায় যাচ্ছি? এই পরিবর্তিত জায়গা কি আমাদের জন্য নিরাপদ? এটাই নতুন ভয়। আমরা পথ হারাচ্ছি, পরিচিত স্থান নেই। আমাদের চারপাশের বাস্তবতা নিজেই আমাদের ভয় দেখাচ্ছে। আমরা কি কখনো বের হতে পারবো, নাকি এই স্থান আমাদের কাছে চিরস্থায়ী হয়ে গেছে? দেখছো কি হচ্ছে? ঘরের দেয়াল যেন মেলামেশা করছে। ফ্লোরের টাইলস খেয়ে খেয়ে লম্বা ফাটল তৈরি করছে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে আমরা বাস্তবতার ফাঁদে পড়ছি। আমার চোখের সামনে সব বিকৃত হচ্ছে। এই ফাটল কি কখনো শেষ হবে? না, ফাটল শুধু বাড়ছে। প্রতিটি ফাটল যেন আমাদের আতঙ্ককে বাড়াচ্ছে।
আমরা স্থিতিশীল নই, প্রতিটি ধাপেই বাস্তবতা ভেঙে যাচ্ছে। আমাদের পায়ের তলার পৃথিবী, যেন আমরা কোনো অচেনা জায়গায় পড়ে যাচ্ছি। এটাই নতুন ভয়। আমরা শুধু দেখছি না, বাস্তবতার নিজেই ফাটল আমাদের ভয় বাড়াচ্ছে। প্রতিটি পদক্ষেপই আমাদের স্থিরতা ছিনিয়ে নিচ্ছে। আমরা কি কখনো ফিরে আসতে পারবো, নাকি আমরা এই ফাটলের শিকার হব? আমি লক্ষ্য করছি আমাদের চিন্তা আর আমাদের নিজস্ব নয়। আমরা যা ভাবি তা যেন কেউ আগে থেকে জানে। প্রতিটি সন্দেহ, প্রতিটি ভয়, সেগুলো আমাদের দিক নির্দেশ করছে। আমার মাথার ভিতরে কেউ যেন আমার মন পড়ছে। আমি চাইছি না ভাবতে, কিন্তু সবকিছু জোর করে আসছে। ঠিক ধরেছ, আমাদের মনের নিয়ন্ত্রণ হারানো মানে ভয় আরও গভীরে প্রবেশ করছে। আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, প্রতিটি চিন্তাই আমাদের ভয়কে বাড়াচ্ছে। আমি নিজেকে ধরে রাখতে চাই, কিন্তু মনে হচ্ছে আমরা কেবল কারো খেলনার অংশ। এটাই নতুন ভয়। আমরা শুধু শরীর এবং চোখ নয়, আমাদের নিজস্ব চিন্তাও এখন আমাদের বিরুদ্ধে। আমরা কি নিজেদের চিন্তা খুঁজে পেতে পারবো, নাকি এটি চিরকাল হারিয়ে যাবে? আমি নিজেকে চিনতে পারছি না। আমার হাত, আমার মুখ সব অচেনা। আর তুমি তুমি কি এখনো নিজেকে দেখছো? না, আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না। কেমন যেন আমরা একে অপরের সাথে মিশে যাচ্ছি। ঠিক দেখছো, আমাদের পরিচয় হারাচ্ছে। আমরা শুধু ছেলে নই, আমাদের অস্তিত্বই যেন আমাদের হাত ছাড়া হচ্ছে। প্রতিটি পদক্ষেপ আমাদের নিজস্ব চিহ্ন মুছে দিচ্ছে। দূরের কোণা থেকে কোনো অচেনা কণ্ঠ আমাদের নাম ধরে ডাকা। আমরা কি সত্যিই আমরা, নাকি শুধুই ছায়া যা আগে ছিল তার প্রতিফলন? এটাই নতুন ভয়। পরিচয় হারানো মানে আমরা নিজেদের অস্তিত্বেও সন্দেহ করতে শুরু করেছি। আমরা আর বিশ্বাস করতে পারছি না আমরা কে। আমরা কি কখনো নিজেদের ফিরে পেতে পারবো, নাকি সম্পূর্ণ অচেনা হয়ে যাব? দেখছো কি হচ্ছে? আমাদের নিজেরাই এমন কাজ করছি যা আমরা করতে চাইনি। হাত ছাড়া, চোখ বন্ধ করেও কিছু ঘটছে যা আমরা স্মরণ করি না। আমি তো কেবল দাঁড়িয়েছিলাম। আমার নিজের হাত আমাকে ঠেকাচ্ছে না, আমার নিজেরা যেন আমাকে প্রতিহত করছে। ঠিক ধরেছ, আমরা নিজেরই বিরুদ্ধে প্রমাণ তৈরি করছি। প্রতিটি পদক্ষেপে নিজের অস্তিত্বের চিহ্ন আমাদের ভয়কে বাড়াচ্ছে। হঠাৎ দূরের কোণা থেকে ধ্বংসপ্রাপ্ত কাঠের কেঁপে ওঠা হালকা ফিসফিস, যা আমাদের নিজের প্রতিক্রিয়ার সাথে মিলছে। আমরা কি নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠেছি? আমি কি সত্যিই আমার নিজের নিয়ন্ত্রণে আছি? এটাই নতুন ভয়। নিজের বিরুদ্ধে প্রমাণ মানে আমরা নিজেরাই নিজের ভয়ের স্রষ্টা। প্রতিটি পদক্ষেপই আমাদের নিজের অস্তিত্বের বিরুদ্ধে। আমরা কি এই অবস্থায় বাঁচব, নাকি নিজেরাই নিজেদের ধ্বংস করছি? আমি বুঝতে পারছি, যা আমরা সত্য মনে করেছি তার সত্য নয়। প্রতিটি দৃশ্য, প্রতিটি ঘটনা সবই উল্টো পথে চলছে। বন্ধুদের মুখ চিনতে চাইলে তারা অন্যরকম হয়ে গেছে। আমি কি ভুল দেখছি? সবকিছু যেন উল্টো হয়ে গেছে। আমি নিশ্চিত ছিলাম এটা হবে না। ঠিক ধরেছ, বাস্তবতার উল্টো পথ মানে আমরা যা জানি তার বিশ্বাসযোগ্য নয়। প্রতিটি পদক্ষেপ আমাদেরকে বিভ্রান্ত করছে এবং ভয়কে আরও জোরালো করছে। এটাই নতুন ভয়, যা আমরা জানতাম তার মান্য নয়। প্রতিটি দৃশ্য আমাদের চরম সন্দেহে ফেলে। আমরা কি সত্যি এখানে আছি, নাকি আমরা কোনো জায়গায় আটকে আছি যেখানে সত্য মিথ্যা এক হয়ে গেছে? এটাই নতুন ভয়, যা আমরা জানতাম তার মান্য নয়। প্রতিটি দৃশ্য আমাদের চরম সন্দেহে ফেলে। আমরা কি কোনো বাস্তবতা খুঁজে পাব, নাকি সবই ধ্বংস হয়ে গেছে? আমি এখন বুঝতে পারছি, আমরা আর বের হতে পারবো না। প্রতিটি দরজা, জানালা সবই অদৃশ্য শক্তির দ্বারা বন্ধ। আমরা এখানে আটকে পড়েছি। আমি চেষ্টা করছি, কিন্তু সব পথ বন্ধ। আমরা কি চিরকাল এই জায়গায় থাকব? ঠিক ধরেছ, প্রতিটি পদক্ষেপ আমাদের উপর চাপ বাড়াচ্ছে। আমরা শুধু আশেপাশের অন্ধকারে নয়, আমাদের নিজের সীমাবদ্ধতায়ও বন্দী।
আমার পায়ের তলা যেন নড়ছে না। আমরা কি সত্যি বন্ধ? এটাই নতুন ভয়। আমরা শুধু দেখতে পাচ্ছি না, আমরা উপলব্ধিও হারাচ্ছি। প্রতিটি দিকেই সীমাবদ্ধতা, প্রতিটি পদক্ষেপেই হতাশা। আমরা কি কখনোই ভয় থেকে মুক্তি পাব? শুনছ, মনে হচ্ছে আমরা প্রতিটি মুহূর্তে কেউ আমাদের নজর রাখছে। প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ, সবই আমাদের দিকে তাকাচ্ছে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে কেউ আমাদের পর্যবেক্ষণ করছে। ঠিক ধরেছ, আমাদের চোখ, কান, মন সবই পর্যবেক্ষণের আওতায়। আমরা যা করি তা শুধু আমরা জানি না, কেউ বা কিছু তা জানছে। আমরা কি নিরাপদ? আমি মনে করি আমরা চুপচাপও নিরাপদ নয়। এটাই নতুন ভয়। আমরা শুধু অদৃশ্য শত্রুর কাছে নয়, নিজের পর্যবেক্ষণের আওতাতেও বন্দী। প্রতিটি মুহূর্তে আমাদের ভয় বাড়ছে। আমরা কি কখনো বুঝতে পারবো কারা আমাদের নজর রাখছে? চেষ্টা করেও আমরা বের হতে পারছি না। প্রতিটি পথ বন্ধ, প্রতিটি দরজা যেন নিজেই আমাদের আটকে রাখছে। আমরা যেদিকে দৌড়াই সেই পথও অদৃশ্য হয়ে যায়। আমি দৌড়াচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমরা স্থির। প্রতিটি পদক্ষেপ আমাকে ভয় দেখাচ্ছে। ঠিক ধরেছ, আমাদের চেষ্টার ফলাফলের বদলে ভয় আরও বৃদ্ধি পাচ্ছে। পালানোর কোনো উপায় নেই, প্রতিটি মুহূর্তই আমাদেরকে ধরে রাখছে। এখন সব স্পষ্ট। আমরা শুধু কোনো অদ্ভুত ঘরে আটকা নেই, আমরা নিজেদের অস্তিত্বকেই হারাচ্ছি। আমরা আর মানুষ নই, আমরা শুধু আমাদের ভয়, আমাদের চিন্তা, আমাদের ভুল স্মৃতি সব মিলিয়ে এক অদৃশ্য শক্তির খেলনা। আমরা কি সত্যি আর আমাদের নিজেরাই নই? ঠিক ধরেছ। এই ঘর, এই সময়, এই ভয় সবকিছু আমাদেরকে নিজেদের আত্মার বাইরে ঠেলে দিচ্ছে। আমরা যা ভাবি, যা দেখি সবই বিকৃত। আমরা শুধু আমাদের ভয়ের প্রতিফলন। হঠাৎ একটি ভয়ানক ফিসফিস যা সব কিছু একত্রিত করছে। চারপাশের বাতাস কেমন জড়িয়ে ধরে, যেন আমাদের আত্মাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। আমরা কি কখনো মুক্তি পাব, নাকি আমাদের অস্তিত্ব চিরকাল হারিয়ে যাবে? এটাই চূড়ান্ত ভয়। আমরা নিজেরাই আমাদের শত্রু। আমাদের চিন্তা, স্মৃতি এবং বাস্তবতা সবকিছু মিলিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে। সব শেষে সত্যটি স্পষ্ট। আমরা আর কখনো আগের মতো হবে না। আমাদের অস্তিত্ব এই ঘরের অন্ধকারে চিরস্থায়ী হয়ে গেছে। আমরা শুধুই ছায়া, শুধুই ভয়, শুধুই স্মৃতি। কোনো পথ নেই, কোনো প্রত্যাবর্তন নেই। আমি নিজের কণ্ঠও শুনতে পাচ্ছি না। আমরা কি কখনো নিজেকে ফিরে পাবো? না, আমরা এখানেই বন্দী। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস, প্রতিটি ধাপ সবই আমাদের স্থায়ী অভিশাপ। আমাদের ভয়, আমাদের ভুল স্মৃতি, আমাদের নিজস্ব অস্তিত্ব সব মিলিয়ে আমাদেরই কারাগার। হঠাৎ ঘরের চারপাশ থেকে গভীর ফিসফিস, যা চূড়ান্ত শাস্তি ঘোষণা করছে। ধীরে ধীরে বাতাস থেমে যায়, শুধু হৃদস্পন্দনের হালকা টিকটিক বাকি। আমরা কি কখনো আলোকিত হব, নাকি চিরকাল অন্ধকারে হারিয়ে যাব? এটাই চূড়ান্ত পরিণতি। আমাদের অস্তিত্ব চিরকাল অদৃশ্য অন্ধকারের মধ্যে আটকা। আমরা শুধু ইতিহাসের ছায়া, এই অভিশাপের সাক্ষী।